হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের বেঙ্গলি ব্লগার রুবি দত্ত। তোমরা সবাই কেমন আছো? দেখো আমি কি বদমাইশ, আমি জাস্ট ইশারা করছি, মা বলছে হাত দিয়ে করছে। দেখো আমি বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের রুবি একদম ভালো নেই আজকে। রুবি মনটা খুব খারাপ। 2 দিন ধরে আমি ভিডিও করছি না। 2 দিন ধরে বাবা শোনার কথা এত মনে পড়ছে। 2 দিন 3 দিন ভিডিও ছাড়ছি। আগের ভিডিও দুটো ছিল, আগের না 3-4 দিন আগে সে দুটো ছাড়া আছে। কয়েকদিন ধরে আমার বাবা শোনার জন্য এত মন খারাপ, আমার কিচ্ছু ভিডিও করতে ভালো লাগছে না। মেয়ের ভাইবা শুরু হয়েছে, ছোটো মেয়ের আজ থেকে স্কুল শুরু হয়েছে। আজকে হলো সোমবার, শ্রাবণ মাসে মানে প্রথম সোমবার মনে হয়। প্রতি বছর করি, এবার করিনি, আর করবো না কোনোদিন শিবের উপোস। হ্যাঁ, নীলটা করবো, যেহেতু বাবা শোনা যেখানেই থাক। আমার সন্তান তোর জন্যও করবো, আমার 2 মেয়ের জন্য করবো, আর আমার তো এত সন্তান আছে সবার জন্যে। নীলের উপোসটা অবশ্যই করবো, কিন্তু কয়দিন ধরে মনটা একদম ভালো লাগছে না। আমায় দেখলেই বুঝতে পারবে আজকে যেন শুধু কান্না পাচ্ছে ওর জন্য। আর যাই হোক, তোমরা কেমন আছো? আসলে তোমরা খুব ভালো আছো। মেয়ে পরীক্ষা দিয়ে আসলো তখন প্রায় 5:30 5:45 বাজে। বৃষ্টি হচ্ছে, ফোটা ফোটা খুব একটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু হচ্ছিল। এতক্ষণ মেয়ে গান চালিয়েছিল, গান শুনছিলাম। বক্সটা এখানে এনে রেখেছি, ওইখানে টিভি আছে তো, এখানে কিছু নেই। আর আমি আমার বাচ্চাদের জন্য ভাত করেছি, এই মাত্র গরম ভাত করলাম। আর আমাদের জন্যে আটা মেখে রেখেছি, বড় মেয়ে কিছু খাবে না, অল্প একটু আটা মেখেছি। ওর বাবার আমার আর আমার তো একটা রুটি, আমার ছোটো মেয়েও খায় একটা রুটি, ওর বাবা হয়তো খুব 2টো রুটি খাবে। দুপুরে কি রান্না করেছি একটু তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করেছি এইভাবে আমি, তেল পটল টক দই দিয়ে আর রসুন আর পেঁয়াজ টক দইয়ের সাথে পেস্ট করে এইভাবে রান্না করেছি, রয়ে গেছে। আর এই করেছি ডিমের দ্বারা, মাছের ডিমের তরকারি, তাও বড় বড় বাটা মাছ নিয়েছিলাম সেদিন, সেই বাটা মাছের ডিমের। এই যে বড় মেয়ে শুধু ডিম খেয়েছে, আর রাত্রেও কিছু হবে না, বড় বড় ডিম করেছি। এই ডিম এই দিয়ে হয়ে যাবে রাত্রে, যদি দুবেলারই করে রেখেছি। আজকে বললাম না মনটা ভালো লাগছে না, একবারে রান্নাবান্না সেরে রেখেছি। এখন বাচ্চাদের ভাতটা একটু ঠান্ডা করতে দিয়েছি, গরম ভাত তো। এখানে ওদের চিকেন আছে, আর আমার পুচকু একটা খেয়ে গেছে, আরেকজন আসেনি। ওয়েদারটা ভালো না, একটু ছাদে যাবো। বাবা না একটু চল না ছাদে, ঠাকুরের বাসনটাও মেজে আসি। ওর বাবা গেছে আমার ঘুমের ওষুধ শেষ, ঘুমের ওষুধ আনতে। ছোটো মেয়েটা পছন্দ করে না বলে ঘুমের ওষুধটা খাই না, কিন্তু আজকে মনে হচ্ছে একটু ঘুমের ওষুধ লাগবে। কালকে বড় মেয়েটা 1:30 অবধি পড়েছে, ওর পাশে গিয়ে বসি আবার উঠি, কিন্তু আজকে মনে হচ্ছে ঘুমের ওষুধ খেতেই হবে, নাহলে ঘুমটা মনে হচ্ছে না হবে আমার। আয় যা, লাইট জ্বালাবো, কী যে আমি করি। আজকে আমার বড় মেয়ে আমায় প্রশ্ন করছে তোমার কি হয়েছে। আমার যেটা হয়েছে আমি কাউকে বোঝাতে পারছি না। এবার ধরো একটা বাচ্চা যে আমি আনবো, আমি ভয় পাচ্ছি যে সেও তো আবার আমার ছেড়ে চলে যাবে। এই জন্য বলছি কি, আমার অন্তত একটা কিছু না হোক একটা মুরগি এনে দাও, আমি খাঁচায় মুরগি পুষি। মানে এমন মানে নিজেকে উদাস উদাস মনে হচ্ছে। আর এই দেখ হালকা বৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকে গাছে জল দিতে পারিনি, গাছেরও যত্ন করি না। বাবু যখন ছিল বাবুকে এনে ছেড়ে দিতাম, তোমরা ভিডিওতে দেখেছো, আর গাছে জল দিতাম। আর ওপাশটার ছাদের কি অবস্থা দেখেছো, কত ঝড় বৃষ্টি রোদ্দুরের মধ্যে আমি ডেলি ছাদ পরিষ্কার করতাম। সকালে উঠেই আমার কাজ এই একটা ঝাঁটা, ওই একটা ঝাঁটা দিয়ে আমি ছাদ পরিষ্কার করা। আর ওই যে কার জন্য ছাদ পরিষ্কার করব বলো, যে ছাদে ওঠার সেই তো ওঠে না। গ্যারেজে লাইট জ্বলছে, ওখানে ভেতরে বাচ্চারা রয়েছে। আমাদের এখানে দোকানগুলো সব বন্ধ হবে করছে, এখন প্রায় 9টা বাজতে যায়। ফোনটা যদি আমার ওপর থেকে পড়ে যায় তাহলে হয়ে গেল আমার বুদ্ধি শেষ। দেখো আমাদের হালিশহরটা কিন্তু খুব সুন্দর, শান্ত। অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদি তোমার বাড়ি কোথায়, বা কাকিমা বা ম্যাম। আমার বাড়ি হলো হালিশহর, হালিশহর মেলপুকুর পার, সরকার বাজারের পাশ দিয়ে এসে মেলপুকুর, মানে তোমরা হালিশহর পৌরসভার পাশ দিয়ে আসলে একদম কাছে। আর আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষাটা ভালোই হয়েছে। ভাইবা ঠাকুরের বাসন কটা ধুলো, এখন তো সিংহাসনে সেই ঠাকুর নেই, সবই তুলে দিয়েছি। 3জন রয়েছে, দেখি সেবা দিই। বাসনগুলো ধুয়ে রাখলে কি হয়, আমার সকলের চাপ থাকে না। এখানে সব ঠাকুরেরই ফুল, এখানে সব ঠাকুরেরই। দেখো কি অবস্থা, অগোছালো হয়ে গেছে। অগোছালো তো। এখন আমি পরিষ্কার করি না, আমি ছাদ পরিষ্কার করি না। আমার বাবু চলে যাওয়া, আমার ছাদ পরিষ্কার বন্ধ। কিন্তু এবার করবো, কাল পরশু ছাদে হাত দেবো, ছাদটা পরিষ্কার করবো, পরে দেখাবো। আর এইটা কি মিষ্টি হবে। সেদিন ফুলদির বাড়ি গেছিলাম, দেখো ফুলদি 2টো কাঁঠাল দিয়েছে, বালি লেগে আছে। আমরাই পেরে এনেছি ওর কাছে, কিন্তু দুঃখজনক 2টো কাঁঠাল একসাথেই পেকে গেছে। আর এটা তেল আম। আর দেখো এই যে আমার এই পেতলের ঝুড়িটা, আমার না 3খানা ঝুড়ি,
3খানা। তা আমি ভেবেছি এটা আমি এই মানে সরবরাহ করবো। তা মানুষের তো জীবনের ঠিকানা নেই, কখন কে কী হয়ে যাব। এটার মধ্যে আমি ফল রাখবো। আর 2 মেয়ের আছে, 2 মেয়ের জন্য রেখে দিয়েছি, একটা আমি আঁশি করে নিয়েছি। এটা আর ঠাকুরকে দেবো না। আমার মেয়ে সিরিয়াল দেখছে বসে বসে, বড় মেয়ে শুয়ে পড়লো, সে ক্লান্ত আজকে। এখন রুটি করছি। তা রুটি মেপে মানে মেখেছি একরকম, হয়ে গেছে 2 রুটি বেশি। আমার বড় ছাগলটা তো খাবে না রাত্রে, কি ছাতার মাথা দই টই খায়, কত রোগা হয়ে গেছে দেখেছো, 90 কিলো ছিল। হ্যাঁ, এখন রোগা হতে হতে সবাই আমায় বকে, কি বলবো, মেয়ে তো কথা শোনে না। বললাম একটু খেয়ে নে রুটিটা, না না খাবে না। তাও কি করি, আমি জোর করে মুখের মধ্যে খেতে খেতে, মায়ের মন মানে না। আমি রুটিগুলো আর ছেঁকবো না, এইভাবেই করবো। আমাদের রাত্রের খাবার রেডি। 2 এখানে পরোটা আছে, আমি রুটি খাই না, ওর বাবার তাই। কিন্তু 2 পরোটা আমি খাবো না, একটা খাবো। তেল পটল রয়েছে, ডিমের ঝোল রয়েছে। ওর বাবা এখন এসে পৌঁছায়নি, বসেই রয়েছে, ওই ঘরে রয়েছে। ওটা না বেশি বড় করলাম না, কেন ওরাও শুয়ে পড়েছে। এখন বাজে 11:35। একটা বই দেখছিলাম, অলরেডি ঘুমের ওষুধ খেয়েছি তো, অনেকক্ষণ আগে খেয়েছি। খেয়ে উঠেও বই দেখছিলাম। তারপর মেয়ের কালকে 6:45 থেকে স্কুল আছে। কালকে বাবানের পরীক্ষা নেই তো, কেননা আজকে ঘুমের ওষুধ না খেলে ঘুমাতে পারবো না। এই জন্য ঘুম ঘুম পেয়ে গেছে, ওর বাবার কোলে মাথা দিয়ে বই দেখতে ঘুমিয়ে পড়ে। পুরোনো বই দিয়েছে, গাটা ধুলাম, ওদের খাওয়ালাম, গাটা ধুলাম, এবার শুয়ে পড়বো। এই ভিডিওটা একটা ছোটো করলাম, এটা কালকে পোস্ট করে দেবো, দিনেও করে দিতে পারি। আবার কাল থেকে একটা নতুন ব্লগ আসবে তোমার জন্যে। আসলে আমরা সেভাবে বাইরে যাচ্ছি না তো। পরশু দিন গেছিলাম, দিদির বাড়ি গেছিলাম, সেই জাগুলি, সেটা ভিডিও করা হয়নি। হট করে গেছি, বাড়িতে গাড়ি ছিল, 4 জন মিলে বেরিয়ে গেছি। এখান থেকে গেছি 6:30, ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছি 8:30। এখানে আমার বাচ্চাদের খাওয়া দাওয়া আছে, ওদের জন্য তো কোথাও যেতে পারি না, ইচ্ছে করে না ওদের কথা একটা ভীষণ। তাও তো ঠিক টাইমে বাড়িতে এসেছি, আমার পিছনে ছোটো বাচ্চাগুলোকে, আমার সামনের বাচ্চাগুলো কামড় দিতে ঢুকে গেছিলো। আবার সেই কী কেলেঙ্কারি, আমি মেয়ে গিয়ে সেই খাওয়ার করি। লালুটাকে গ্যারেজে ঢুকানো হলো, আমার হুতুটা আসেনি, হুতো। তারপর এখন আবার হুতো এসছে, হুতোকে গিয়ে ওর বাপি বিস্কুট খাইয়ে আসলো। ভাত খেতে আসলো না, আবার ওর বাবা গিয়ে বিস্কুট খাইয়ে আসলো। আর আমাদের একটু পরিবারে একটু 2 দিন সবাই একটু অস্বস্তিতেই আছি। হঠাৎ করে বাবুকে এত মনে পড়ছে, এই জন্য 2 দিন 3টে দিন ভিডিও বন্ধ রেখেছি। কিন্তু ভিডিও বন্ধ রাখলে হবে না, একজন দেখো 5 জনই দেখো, ভিডিও তো আমার দেখো, কেউ না কেউ আমার জন্য অপেক্ষা করে যে ভিডিও আসবে। আমি মাথা ভর্তি তেল দিয়েছি জানো, শরীরটা বড্ড খারাপ হয়েছে, বাবু করেই আমি পাগল হয়ে যাচ্ছি। যাই ভিডিওটা রাত্রে মেয়ে যদি এডিট করে ভালো, কালকে এটা দিনেই পোস্ট করে দেবো। আর কালকে এটা না দিনেই পোস্ট করে দিবি। আর দিনের বেলা থেকে যে ভিডিওটা করবো ওটা রাত্রে 9টার সময় না হলেও 9:30টার সময় পোস্ট করে দেবো। আরে নেটওয়ার্কের প্রবলেম হয় জানো তো, নাহলে ওয়াইফাই আছে, ভিডিও কোনো সমস্যা হয় না করতে। আমার আবার হাঁচি হলে 8-10টা করে হয়, সাইনাস তো হতেই থাকে। তাই ভিডিওটা আজকে এই অবধি রাখলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দিও, কমেন্ট করো। আমি বারবার বলি সাবস্ক্রাইব করো না করো, কমেন্ট করো। তোমরা কমেন্ট করো বলে আমি ভিডিও করার জন্যে এনার্জি পাই। টাটা, গুড নাইট, 11:30 বাজে।